আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, হোসেন ট্রাভেল ব্লগ চ্যানেল থেকে আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। খুবই ইম্পর্ট্যান্ট হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো আপনাদেরই কাজে আসবে। কিছু কিছু পয়েন্ট বলবো, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। প্রথমটা হচ্ছে যে অনেকেই ভিউর সমস্যায় ভোগে। ভিউ না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা নিজেরাই। তো এগুলো সমাধান কিভাবে করবেন? প্রথমত হচ্ছে যে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমটা হচ্ছে যে আপনাদের কন্টেন্টের ভিতরে আপনারা যে ভয়েসটা, যে সাউন্ডটা ব্যবহার করেন, সাউন্ডটা একবারে ক্লিয়ার থাকতে হবে। অডিয়েন্সদের কি বুঝাতে চাচ্ছেন সেটা যাতে অডিয়েন্সরা সহজে বুঝতে পারে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনাদের যে ভিডিওটা, ভিডিও কোয়ালিটি পরিষ্কার রাখতে হবে। অডিয়েন্সদের কি দেখাতে চাচ্ছেন যাতে অডিয়েন্সরা পরিষ্কার দেখতে পারে। তো দুইটা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন, সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দুইটা অবশ্যই ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। যদি এই দুইটা পয়েন্ট ক্লিয়ার রাখতে পারেন তাহলে আপনার কন্টেন্টগুলো একটু বড় হলেও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর যদি আপনাদের ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি পোর হয়, আপনারা যত ভালো কন্টেন্টই করেন না কেন ওইটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কম। কথাটা মাথায় রাখবেন। এখন আসি সেকেন্ড পয়েন্টে। আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করতে আসছেন শর্ট ভিডিও নিয়ে, অবশ্যই প্রথম দিকে একদিনে 3টা ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন। 3টা ভিডিও, সকালে একটা, দুপুরে একটা এবং সন্ধ্যায় একটা। তো সময়টা আমি বলবো আপনারা চাইলে ডায়েরির ভিতরে লিখে রাখতে পারেন। সময়টা হচ্ছে যে সকালে যে ভিডিওটা এটা 8টা থেকে 8:30টার ভিতরে পোস্ট করবেন। দুপুরে যে ভিডিওটা সেটা 2টা থেকে 2:30টার ভিতরে পোস্ট করবেন। এবং রাত্রের যে সন্ধ্যার যে ভিডিওটা 7টা থেকে 7:30টার ভিতরে পোস্ট করবেন। তো অনেকেই কি করেন, যখন মন চাচ্ছে তখনই ভিডিও পোস্ট করছেন। আসলে এভাবে করলে হবে না। আপনাকে অবশ্যই একটা টাইম মেনটেন করতে হবে, একটা টাইম প্রতিদিন ধরে রাখতে হবে। সেই জন্য আপনাকে প্রতিদিন সকালের ভিডিওটা, যেটা 8টা থেকে 8:30টার ভিতরে প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবেন। দুপুরের ভিডিওটা 2টা থেকে 2:30টার ভিতরে পোস্ট করার চেষ্টা করবেন। এবং সন্ধ্যার যে ভিডিওটা 7টা থেকে 7:30টার ভিতরে পোস্ট করার চেষ্টা করবেন। তাহলেই আপনারা আস্তে আস্তে ইমপ্রুভ দেখতে পারবেন আপনাদের পেজে, আপনাদের ইউটিউব চ্যানেলে। তো সেকেন্ডটা হচ্ছে যে, থার্ডটা হচ্ছে যে আপনারা অনেকেই আপনাদের কন্টেন্টগুলো রং করে ফেলেন। রং বলতে আমি এটি বুঝাতে চাচ্ছি, আপনারা একটা চ্যানেল থেকে একটা ক্যাটাগরি ভিডিও পোস্ট করবেন। একটা ক্যাটাগরি বলতে আমি বুঝাতে যাচ্ছি যে অনেকেই ফুড ব্লগ নিয়ে কাজ করেন, অনেকেই ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করেন, অনেকেই আবার ফানি ভিডিও নিয়ে কাজ করেন। তো একটা চ্যানেল থেকে একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন। আপনি যদি একটা ক্যাটাগরি রাখতে পারেন তাহলে দ্রুত সফলতা পাবেন, তাছাড়া না। তাহলে আপনাদের আপনাদের কি করতে হবে, আপনারা যদি ফানি ভিডিও নিয়ে কাজ করেন সবসময় আপনারা ফানি ভিডিও নিয়ে কাজ করেন। যদি আপনারা সবসময় ফানি ভিডিও পোস্ট করেন, ফানি ভিডিও, তাহলে দেখা গেছে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, আপনার ভিডিওটা পৃথিবীর ভিতরে যত অডিয়েন্স আছে ফানি ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে সাজেস্ট করা শুরু করবে। যখন তাদের কাছে সাজেস্ট করা শুরু করবে তখন আপনার আস্তে আস্তে ভিউ বাড়া শুরু হবে। আর আপনি যদি আপনার কন্টেন্টগুলো মিক্স করে ফেলেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে পারে না। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করি আপনারা একটা চ্যানেল থেকে একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করুন। কখনোই আপনার কন্টেন্টগুলো একটা চ্যানেল থেকে মিক্স করার চেষ্টা করবেন না। যদি মিক্স করেন তাহলে দিন শেষে জিরো, কখনই সফলতা আসবে না। তো আজকে এই পর্যন্তই। আবারও আরেকটি ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।